নমস্কার। আমাদের আজকের এই এক্সপ্লেনারে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা সনাতন ধর্মের একটি অত্যন্ত সুপরিচিত কিন্তু একই সঙ্গে বহুল চর্চিত এবং বিতর্কিত আখ্যান নিয়ে আলোচনা করব। সেটা হলো শিব এবং মোহিনীর কাহিনী। আমাদের লক্ষ্য হল সম্পূর্ণ নিরপেক্ষভাবে একদম খুঁটিনাটি সমস্ত তথ্য দিয়ে এই কাহিনীর অন্তরালে থাকা আসল দার্শনিক অর্থটাকে ডিকোড করা। আজকের এই আলোচনাটা এমনভাবে সাজানো হয়েছে যাতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবারই কাজে লাগে এবং এই বিষয়টা বোঝার জন্য আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই না পড়ে। তো চলুন শুরু করা যাক। এই পুরো বিষয়টা খুব সহজে বোঝার জন্য আমরা আলোচনাটাকে মূলত ৬টি ধাপে ভাগ করেছি। প্রথমে পৌরাণিক বিতর্ক, তারপর পরব্রহ্ম ও পুরাণ, কাহিনীর প্রেক্ষাপট, আদিযোগী ও মোহিনী মায়া, শিবের উপলব্ধি এবং সবশেষে হিন্দু দর্শনের গুরুত্ব। চলুন পরপর এগুলো দেখে নিই। আমাদের প্রথম পর্ব পৌরাণিক কাহিনী এবং বিতর্ক। চলুন একেবারে সেই মূল জায়গায় যাওয়া যাক যেখান থেকে আসলে এই বিতর্কের সূত্রপাত হয়। শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ের ২৬ থেকে ৩২ নম্বর শ্লোকগুলো নিয়ে অনেকেই প্রায়শই প্রশ্ন তোলেন। আধুনিক যুগে অনেক সমালোচকই এই শ্লোকগুলোকে একেবারে আক্ষরিক অর্থে পড়ে ভাবেন এখানে বুঝি ভগবান শিবের শারীরিক কামনা বা কোনো অমানবিক কাজের কথা বলা হয়েছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। প্রাচীন ধর্মগ্রন্থের এই শ্লোকগুলোকে যদি এদের মূল দার্শনিক প্রেক্ষাপট ছাড়া পড়া হয় তাহলে কিন্তু ভীষণ বড়সড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হতে বাধ্য। স্ক্রিনে এখন যে স্পষ্ট তুলনাটা দেখতে পাচ্ছেন সেটাই হলো আসল ব্যাপার। একদিকে রয়েছে সেই ভাষা আক্ষরিক অভিযোগ যেখানে বলা হয় শিব কামনার দ্বারা তাড়িত হয়েছিলেন, আর অন্যদিকে রয়েছে এর পেছনের গভীর দার্শনিক সত্যটা, যেটা প্রমাণ করে যে এটা আসলে ভগবান বিষ্ণুর তৈরি করা একটা ঐশ্বরিক পরীক্ষা বা মায়া, যা স্বয়ং আদিযোগীর ওপর প্রয়োগ করা হয়েছিল। সনাতন ধর্মের এই বেসিক কনসেপ্টগুলো না বুঝলে এই সত্যটা ধরা কিন্তু বেশ মুশকিল। আর ঠিক এই কারণেই আমাদের দ্বিতীয় পর্ব পরব্রহ্ম এবং পুরাণের প্রকৃতি। কাহিনীর গভীরে ঢোকার আগে এই প্রাচীন গ্রন্থগুলোর দার্শনিক কাঠামোটা বুঝে নেওয়া একদম মাস্ট। সনাতন ধর্মে পরব্রহ্ম হলেন সেই চূড়ান্ত নিরাকার এবং অদ্বিতীয় সত্য। ব্যাপারটা অনেকটা এরকম যে সাধকেরা নিজেদের আধ্যাত্মিক চেতনার স্তর অনুযায়ী এই এক ঈশ্বরকেই শিব, বিষ্ণু বা কৃষ্ণের মতো আলাদা আলাদা রূপে অনুভব করেন। পুরাণগুলো আসলে ইচ্ছাকৃতভাবেই এই পরম সত্যকে মানবিক রূপ দিয়েছে, যাতে সাধারণ মানুষের পক্ষে এই কঠিন আধ্যাত্মিক শিক্ষাগুলো সহজে বোঝা সম্ভব হয়। আর এখান থেকেই আসে লীলার ধারণা। লীলা হল পরম সত্যের দ্বারা পরিচালিত এক ঐশ্বরিক খেলা। মানবজাতিকে গভীর নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্যই এই গল্পগুলোতে দেবতাদের দিয়ে মানুষের মতো রূপ আর আচরণ করানো হয়। সোজা কথায় এই ঘটনাগুলো হল রূপক ধর্মী শিক্ষার উপকরণ, কোনো সাধারণ মানুষের দুর্বলতা নয়। এখন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো স্বয়ং শ্রীমদ্ ভাগবতমের এই উক্তিটি। চতুর্থ স্কন্ধের সপ্তম অধ্যায়ের ৫০ নম্বর শ্লোকে ভগবান বিষ্ণু নিজেই বলছেন যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই, অর্থাৎ শিব এবং বিষ্ণু উভয়ই একই পরম সত্তার দুটো আলাদা রূপ মাত্র। এবার আসি আমাদের তৃতীয় পর্বে, অর্থাৎ কাহিনীর প্রেক্ষাপটে। মোহিনীর সাথে সাক্ষাতের ঠিক আগে ভগবান শিবের প্রকৃত অবস্থান বা স্ট্যাটাসটা ঠিক কী ছিল সেটা জানাটা খুব জরুরি। ভগবান শিব তো আর কোনো সাধারণ মর্তের মানুষ নন যে হুট করে কামনার বশবর্তী হবেন, তাই না? তিনি হলেন আদি যোগী, মহাবিশ্বের প্রথম যোগী। তার ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ এতটাই চূড়ান্ত যে দেবী দুর্গার জাদুকরী শক্তিও তাকে টলাতে পারেনি। এমনকি যখন কামদেব তার ভেতরে কামনা জাগানোর চেষ্টা করেছিলেন তখন শিব তাকে ভস্ম করে দিয়েছিলেন। তিনি হলেন ইন্দ্রিয় জয়ের এক্কেবারে চূড়ান্ত রূপ। অন্যদিকে ভগবান বিষ্ণুকে হঠাৎ এই মোহিনী রূপ কেন ধারণ করতে হয়েছিল? এর মূল উদ্দেশ্যগুলো হল অসুরদের বিভ্রান্ত করা, দেবতাদের জন্য অমৃত সুরক্ষিত করা, আর ঐশ্বরিক মায়া বা সম্মোহনের চূড়ান্ত শক্তি প্রদর্শন করা। এই মোহিনী রূপটি হল যে কোনো বড় লক্ষ্য অর্জনের পথে আসা বিভ্রান্তিকে জয় করার একটা বিশাল বড় রূপক। চলুন এবার চতুর্থ পর্বে ঢোকা যাক। আদিযোগী এবং মোহিনী মায়া। কাহিনীটা এখন একেবারে ক্লাইম্যাক্সে। একবার ভাবুন তো, যখন মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ যোগী স্বয়ং মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মায়াকে দেখার ইচ্ছা প্রকাশ করেন, তখন ঠিক কি ঘটতে পারে? চলুন দেখি ঘটনাটা কিভাবে পর্যায়ক্রমে এগোচ্ছে। প্রথম ধাপে শিব অত্যন্ত শ্রদ্ধার সাথে বিষ্ণুকে সেই মোহিনী অবতার দেখানোর অনুরোধ করেন যা দিয়ে অসুরদের বোকা বানানো হয়েছিল।
দ্বিতীয় ধাপে শিবের অনুরোধ শুনে বিষ্ণু হাসেন ঠিকই, কিন্তু পরক্ষণেই একেবারে মারাত্মক গম্ভীর হয়ে যান। আর তৃতীয় ধাপে শিবের মতো মহান যোগীকে পরীক্ষা করার জন্য বিষ্ণু সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে তার সবচেয়ে শক্তিশালী মায়ার জাল বিস্তার করেন। 14 নম্বর শ্লোকটি এখানে খুবই সিগনিফিক্যান্ট। বিষ্ণু বুঝতে পেরেছিলেন যে তার সেরা মায়াকে এখন শিবের মতো অটুট যোগীর মুখোমুখি হতে হবে। তিনি ভাবলেন শিব হয়তো নিজের যোগ শক্তির ওপর একটু বেশি অহংকারী হয়ে উঠতে পারেন। তাই আধ্যাত্মিক অহংকার রোধ করার জন্যই বিষ্ণু ইচ্ছে করে শিবের যোগভঙ্গ করার এই সুপরিকল্পিত পরীক্ষাটি নিয়েছিলেন। এটা কোনোভাবেই সাধারণ জাগতিক কামনার প্রকাশ ছিল না। প্রাচীন এ গ্রন্থটি খুব স্পষ্টভাবে বর্ণনা করেছে যে শিবের ভেতরে যে অনুভূতি সৃষ্টি হয়েছিল তা তার নিজস্ব কোনো অভ্যন্তরীণ ত্রুটি ছিল না। 31 নম্বর শ্লোকে পরিষ্কার বলা হয়েছে যে কামনা যেন একটি অবিরাম শত্রু বা রোগের মতো তাকে যন্ত্রণা দিচ্ছিল, যা সম্পূর্ণভাবে বিষ্ণুর প্রবল মায়াশক্তির দ্বারা বাইরে থেকে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এবার আমাদের পঞ্চম পর্ব, শিবের উপলব্ধি এবং শিক্ষা। চলুন দেখি কিভাবে এই শক্তিশালী মায়ার জালটা শেষমেশ ছিন্ন হয় এবং এর মধ্যে দিয়ে কি অসাধারণ একটা শিক্ষা ফুটে ওঠে। একজন সাধারণ মানুষ যদি এমন পরিস্থিতিতে পড়তেন তবে তিনি নিশ্চিত অপরাধবোধে ভুগতেন আর ভাবতেন আমি একই করলাম এবং নিজেকেই এই কাজের কর্তা বলে মনে করতেন। কিন্তু ভগবান শিবের ক্ষেত্রে ঘটল ঠিক তার উল্টোটা। তিনি তাৎক্ষণিকভাবে উপলব্ধি করতে পারলেন যে এটা সম্পূর্ণ বিষ্ণুর মায়া। তার মধ্যে বিন্দুমাত্র লজ্জাবোধ ছিল না, কারণ তার কাছে এই চূড়ান্ত জ্ঞান ছিল যে তিনি আসলে এই ক্রিয়ার কর্তাই নন, সবকিছুই পরম সত্তার নির্দেশে ঘটছে। সুতরাং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল ভগবান বিষ্ণুর এই চূড়ান্ত স্বীকৃতি। 38 থেকে 40 নম্বর শ্লোকে বিষ্ণু স্বয়ং শিবের প্রশংসা করে বলছেন, যেহেতু শিব নিজেকে নিয়ন্ত্রণ করে মায়ার জাল থেকে মুক্ত করতে পেরেছেন, তাই এই মোহিনীরূপ আর কখনোই তাকে আকর্ষণ করতে পারবে না। এটাই হল মহাজাগতিক মায়ের ওপর আদিযোগীর একেবারে চূড়ান্ত বিজয়। এবার আমরা এসে গেছি আমাদের ষষ্ঠ এবং শেষ পর্বে, হিন্দু দর্শন এবং প্রকৃত জ্ঞান। পৌরাণিক গ্রন্থগুলোকে সঠিকভাবে বোঝার জন্য একটা অপরিহার্য শর্ত আছে। শুধুমাত্র আক্ষরিক অর্থে শ্লোক পড়া আর তার ভেতরের আসল দর্শনটা বোঝা কিন্তু একেবারেই এক জিনিস নয়। এবং এটাই চমৎকারভাবে প্রমাণ করে যে পৌরাণিক রূপকগুলোকে বুঝতে হলে কেন হিন্দু দর্শনের 6টি মূল ভিত্তি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, বেদান্ত এবং মীমাংসা। এই 6টি দর্শন গভীরভাবে স্টাডি না করলে ঐশ্বরিক লীলার অন্তরালে লুকিয়ে থাকা পরম আধ্যাত্মিক সত্যকে ধরা কোনোমতেই সম্ভব নয়। একদম শেষে এসে একটা খুব জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। যারাই প্রাচীন গ্রন্থগুলো পড়ছেন তারা কি সত্যি এর ভেতরের পরম জ্ঞান অন্বেষণের জন্য পড়ছেন, নাকি নিজেদের মানবিক দৃষ্টিভঙ্গি আর পার্থিব ত্রুটিগুলোকেই এই ঐশ্বরিক রূপকের উপর চাপিয়ে দিচ্ছেন? এই দৃষ্টিভঙ্গির পার্থক্যটাই ঠিক করে দেয় আমরা ধর্মগ্রন্থ থেকে প্রকৃত শিক্ষা নেব নাকি শুধু বিভ্রান্ত হব। আজকের এই বিস্তারিত শিক্ষামূলক এক্সপ্লেনারটি এত সুন্দরভাবে এবং তথ্য সমৃদ্ধ করে সংকলন করার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাই শুভনীতা মণ্ডলকে। তার এই অনবদ্য প্রচেষ্টার ফলেই এই কাহিনীর আসল সত্যটা সবার সামনে এত সহজে তুলে ধরা সম্ভব হল। আশা করি আজকের এই আলোচনা থেকে এই কাহিনীর আসল সত্যটা খুব সহজেই অনুধাবন করা যাবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।